আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার স্বামী পয়গম্বর, আমি তেনাকে দেখতাম তিনি রমজানের শেষ দশকে 10টা রাত তিনি ইতিকাফ করতেন। কয়টা রাত? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বুখারী শরীফের ভিতরে নিয়ে আসা হয়েছে। আর বলা হয়েছে আল্লাহর পয়গম্বর রমজানের শেষের 10 দিন ইতিকাফ করতেন, শুধু একবার নয়। বিশ্বনবী তার জীবনে যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবারও বলা হয়েছে কোন বছর যদি ইতিকাফ ছুটে যাইতো, তাহলে বিশ্বনবী রমজানের পর রমজানের পরে এই ইতিকাফটা কাজা ওঠাতেন। তাহলে গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, আমার কোন উম্মত যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ইতিকাফ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার উম্মতের আমলনামায় 2টা উমরা হজের সওয়াব এবং 2টা বড় হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা হজ করতে যাই, হজের জন্য 8 থেকে 9 লাখ টাকা লাগে। হজ করতে গেলাম, হজ করে ফিরে আসলাম, কিন্তু মনের ভিতরে ভয়, আমার হজ কবুল হলো কি হলো না, ঠিক কিনা? আর হজ তো কবুল হতেও পারে, নাও হতেও পারে। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 10 দিন ইতিকাফ করতে পারে, তাহলে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন ওই আমার উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা উমরা করলে, কবুল উমরা করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন, 4টা হজের সব আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ লিখে দেন। তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? ইতিকাফটা এখন এমন হয়ে গিয়েছে, আপনাদের এলাকার কথা বলতেছি না, অনেক এলাকায় এরকম রয়েছে, ভাড়া করে ইতিকাফ রাখে। কি করে? ভাড়া করে। আপনি ইতিকাফ রাখবেন, ইতিকাফের শেষের দিন আপনাকে লুঙ্গি দেওয়া হবে, পাজামা দেওয়া হবে এবং আপনাকে জুব্বা বা পাঞ্জাবির টুপি এবং আপনাকে নতুন করে সুন্দর করে সাজায় গোছায়া কিছু হাদিয়াও দেওয়া হবে। এরকম আছে না নাই? আছে, আছে। শুধু আপনার রাত জাগাই হবে, মসজিদে থাকাই হবে, কোনো সব আপনার আমলনামা হবে না। আগেই বলে দিয়েছি, ইতিকাফ কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আপনি যে ইতিকাফ করলেন, এই আমলগুলো আপনার আমলনামায় চলে যাবে। আজকে দুনিয়ায় কেউ না দেখলে কিয়ামতের ময়দানে ইতিকাফকারী বলে আপনাকে